দুর্নীতির মামলা বন্ধে টিউলিপের চিঠি, দুদক বললেন হাস্যকর ও দুর্ভাগ্যজনক। দুর্নীতির মামলা বন্ধের দাবিতে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের মর্যাদাকে খাটো করেছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মোমেন। তিনি বলেন, দুর্নীতির মামলা বন্ধের জন্য একজন ব্রিটিশ এমপি যখন চিঠি পাঠান, সেটা শুধু হাস্যকরই নয়, বরং ব্রিটেনের মতো একটি উন্নত দেশের গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধেও যায়। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান জানান, টিউলিপের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে একাধিকবার তলব ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তদন্তে সহযোগিতা না করে উল্টো একজন আইনজীবীর মাধ্যমে তদন্ত বন্ধের আবেদন জানিয়ে দুদকে চিঠি পাঠিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। চিঠিতে টিউলিপ অভিযোগ করেছেন, দুদক তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলা দিয়ে তাকে ব্রিটেনের রাজনীতিতে বিতর্কিত করতে এবং হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তিনি আরো দাবি করেন, এ মামলার কারণে যুক্তরাজ্যের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, টিউলিপ একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক। তার বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিচ্ছি তা পুরোপুরি তথ্য প্রমাণের ভিত্তিতে। দেশের আদালতে উপস্থিত হয়ে তাকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। তিনি আরো বলেন, কেউ যদি অপরাধ করে এবং সেটা বৈশ্বিক পর্যায়ে গৃহীত দুর্নীতি বিরোধী আইনের আওতায় পড়ে, তাহলে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এই প্রসঙ্গে টিউলিপ সিদ্দিক সহ বিদেশে অবস্থানরত সকল পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়ার কথাও জানান মোহাম্মদ মোমেন। দুদক চেয়ারম্যানের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন প্রবাসী রাজনীতিক ও তাদের আইনগত দায়বদ্ধতা নিয়ে দেশে বিদেশে বিতর্ক চলমান। এই ঘটনায় রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে টিউলিপের এমন পদক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার ও আইন প্রতিক্রিয়ার প্রতি অবমাননার শামিল। তবে বিষয়টি কিভাবে নিষ্পত্তি হয় তা এখন সময় বলবে।